আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আগে উনি নিষেধ করেছিলেন, পরে যখন আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া আলাইহিস সালামদের নীতি হলো ওহী ছাড়া তারা কোনো কথা বলেন। একটু হাত তুলুন দাদা ভাইয়ের সাথে, ওহী ছাড়া কোনো কথা বলে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই নির্দেশ পালেন, মদিনা শরীফ থেকে ৪৫ কিলোমিটার দূর বিলাল মসজিদের পাশে, যেটা আপনারা হজ করতে গিয়েছেন, মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সবুজ গম্বুজওয়ালা মসজিদ। আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় একবার না, এটা গল্প না, আল্লাহ আমার শুকরান, আল্লাহ আমাকে ৩৪ বার হজ করাইছেন। দীর্ঘদিন আল্লাহ মদিনা থাকার তৌফিক দিয়েছেন। ৪৫ কিলোমিটার কিছু কম হবে। মদিনা শরীফ থেকে দক্ষিণী বদরের রাস্তায় হামরাতুল আসাদ একটি জায়গা, চলে যাব। হামরাতুল আসাদ একটি জায়গা, এই জায়গার থেকে বাম দিকে ৩টে রাস্তা গেল, রিদান, সাইলাবা আর আবওয়া। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মার কবর। হুজুর কাঁদলেন, কবরা উম্মিহি। আমি খুব আস্তে মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়াই, আমি ওই নোট পড়িয়া ওই কিসসা মিসা আমার পছন্দ হয় না। কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুর নিজের মার কাছে যে কাঁদলেন, সাহাবারাও কাঁদলেন। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুরের কাছে যারা ছিলেন তারাও কাঁদছিলেন। আপনারা এখানে যারা আছেন কবরস্থানের সভা, এটা কবরস্থানের সভা না? একটু হাত উঠা, হাত না, কবরস্থানের সভা না? তো এখানে আপনারা বলুন, আপনি কয়দিন আপনার মার কাছে এসে কেঁদেছেন? এটা আবু দাউদ শরীফের হাদিস, অধ্যায় নম্বর অনুচ্ছেদ হলো 260। ইসলামী ফাউন্ডেশন থেকে এটা বের করেছে, অনুবাদ করেছে। হাদিস নম্বর 3220। মোহাম্মদ ইবনে সুলাইমান আম্বারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মা জানের কবর জিয়ারত করার জন্য গমন করেন। এই সময় তিনি কেঁদে ফেলেন। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। তো হুজুরের চাইতে কি আপনার আমরা বড়? একটু হাত উঠে যখন বড়, তাহলে হয় নট। আপনি কেন আপনার আম্মার কবরের কাছে, আপনার আব্বার কবরের কাছে আপনি কাঁদেন নাই? আপনি তো রাসূলের আইনকে খেলাফ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ওনাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করেছেন ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম, ইমাম তিরমিজি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রফেসর ছিলাম, 2 বার আমার বোখারা যাওয়ার সুযোগ করে দিয়েছেন। তখন ওনার কবরের উপর আছে ওয়ালাম্মা সুল্লি আলাইহি কবরিহি ফারিহাতুম মিনাত তুরাব। এটা বুখারী শরীফের মূল কিতাবের 3 নম্বর পৃষ্ঠা 10 লাইন পরে ওনার কবরের থেকে আগে সুঘ্রাণ বের হতো। ওয়ালাম্মা সুল্লি আলাইহি, আমি নিচে গেছি, আই আন্ডারস্ট্যান্ড টু সারকামস্ট্রাকশন, ইট উইল বি কনফিউশন, but I can advise to all to the way of Allah. This is the memory will be inheritation by the peoples. Okay, this is the decision implies inheritation of people. That those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করছে, স্যার দিস ইজ দ্য ব্রিলিয়েন্ট ক্লাইটেশন ইমাম বুখারী। বলে ওকে, আমাদের কাছে ইংরেজি তো, আমরা ইংলিশ মিডিয়ামের ছাত্র। হায় 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 হায়।
লিতাকুনা মিনাল মুমিনিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উনি আবওয়া নামক গ্রামটার নাম কি? আবওয়া। এটা হাত উঠান, কোথায়? হুজুরের মা নিজের কবর জিয়ারত করতে গেলেন। কবরা উম্মিহি ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু। হুজুর এরপরে বলেন ফাইন্নাহা তুযাক্কিরু বিল মাউত। যদি মানুষ জিয়ারত করে তাহলে পরকালের কথা, আখিরাতের কথা তার স্মরণ হয়ে যায়। হাদিস কথাকার। আবু দাউদ শরীফ 307 পৃষ্ঠা, মুসলিম 221 পৃষ্ঠা, তারপরে ইবনে মাজাহ 99 পৃষ্ঠা, তারপরে ইবনে নাসাই শরীফ জলদে সানি আমা 387 পৃষ্ঠা, বাইহাকি জলদ আউয়াল 205 পৃষ্ঠা, ইবনে মাজাহ 26 পৃষ্ঠা, মিশকাতুল মাসাবি 26 পৃষ্ঠা 27 লাইন পরে মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি ওয়াসাল্লি। এখানে যারা আরবি বোঝেন মুহাদ্দিস ভাইরা, মিশকাত শরীফের মধ্যে 26 পৃষ্ঠা 27 লাইন পরে আসছে। হুজুর বলছেন যারা দিনদার হবে আর তাদের কবরটা কেমন হবে? যখন তারা কবর হবে মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, যখন সে কবরে রাখা হবে মনে হয় যে আসরের সময় হচ্ছে, ডুবু ডুবু ভাব, তখন ফেরেশতারা ফায়াজলিসু জালাসা ইয়াজলিসু ফায়াজলিসু ওই মুর্দাকে বসায়। এরপরে ওয়ায়ামসাহু আইনাইহি, তার চোখ মুছতে থাকে, তখন বলতে থাকে দাউনি উসাল্লি। ফেরেশতাদেরকে বলে আমাদেরকে নামাজের ব্যবস্থা করে দাও। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমি মুহাদ্দিস মানুষ, আমি ওই ছাত্র না, আমি নোট পড়া মৌলবি না। আমার এই 91 বছর বয়স, আমি 59 বছর হাদিস পড়াছি, এখনো আমার চাকরি নাই। আমার ছেলেরা, আমার 7টা ছেলেই মুহাদ্দিস। আল্লাহু আকবার। আপনাদের তো আমার বংশে, আমার মাতুল গোষ্ঠীর মধ্যে প্রায় 100 মতন হাফিজে আছে। এই মামুনুল হক আজিজুল হকের স্ত্রী আমার আপন মামাতো বোন। কথা বুঝেছেন? এই সরমুনাই বলেন আর এই আজিজুল হক বলেন আমার মামার ছাত্র। তাবলীগ জামাতের আজিজুল হক আমার মামার ছাত্র। উবাইদুল্লাহ কারি যিনি খতিব ছিলেন আমার মামার ছাত্র। আলহামদুলিল্লাহ আমি কিছু শিখতে পারি না, তারপরে দেওবন্দ মাদ্রাসায় আমি সরেজমিন থেকে শুরু করে দাওরা পর্যন্ত, আবার আলিয়া পড়ছি, আবার জেনারেল লাইনে ল অ্যান্ড জাস্টিস ঢাকা বিশ্ববিদ্যালয় 1966 সালে আইন ও বিচারের উপর এমএ পাস করে আবার লন্ডনে পড়ে পিএইচডি করেছি। মূর্খ না আমার বিষয়ে। আমি লন্ডনে যাওয়ার আগে আমি তাফসিরে জালালাইন শরীফি দেখেন, যেমন সাল্লি আলা মুহাম্মদ, আমাদের দেশের অনেক মৌলবীরা বলে দুরুদি ইব্রাহিম বলে কোনো অধ্যায় কোনো হাদিস নেই। যদি কেউ দেখাইতে পারে আমি তাকে ধন্যবাদ দেব। অধ্যায়ের নাম হলো বাবুস সালাতু আলান নবী, 86 পৃষ্ঠা, মিশকাত নিয়ে আমার কাছে। ইবনে মাজার মধ্যে এটাকে বলা হয়েছে তাশাহাদু ফিস সালাত, নামাজের মধ্যে এটা পড়তে হয়। এই দুরুদি আপনারা যে দুরুদটা পড়েন, কাইফা নুসাল্লিমু আলাইকা কুলু ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরুদের আগে আমার নবীজির নাম আসছে 2 বার। কথা বলেন না কেন? আপনারা আলেম মানুষ কথা বলতে পারেন না? এখানে হুজুরকে জিজ্ঞেস করছে কাইফা নুসাল্লিমু আলাইক, আপনার উপর কিভাবে আমরা সালাম দেব, দুরূদ পড়ব? হুজুর বলছেন কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কিন্তু এই দুরূদের উপরে দেখবেন মিশকাতের 86 পৃষ্ঠায় বাবুস সালাতু আলান নবী, আমার নবীর উপর দুরূদ। এই দুরূদের শেষে কামার পরে কামা 4 কারণে ব্যবহার করায়। এখানে তো মাদ্রাসা না, ফাজল কামেল হলে তখন এই গ্রামার ভাঙ্গাই দিতাম বুড়ো মানুষ যে কামা কোন জায়গায় ব্যবহার করা হয়। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, আগে নাম আসছে আমার রাসূলের নাম। কথা বলেন
আপনারা যারা নামাজ পড়েন ভাইজান মাওলানা সাহেব কথা বলেন, এখানে আসছে আমার রাসূলের নাম দুইবার। কোনদিন এই দেশের মৌলবীরা দুরুদি মুহাম্মাদি পড়ে না। ভাই ভাই আমরা দুরুদি ইব্রাহিম পড়ি, আমি সেদিন একটা হলসাপ করে দিতে চাই। বেটা তুই শালা মূর্খ, দুরুদি ইব্রাহিমের নাম কোথায় আছে? প্রথম হলো আমার রাসূলের নাম নাম বলেন। আমার ভাইজান যদি কৈকব পড়ে যেতে থাকে, আমি যাব না। আগামীকাল বগুড় হয়ে আমি যাব এসে রাঙ্গামাটিতে, আমি ক্যান্সেল করবো। বাহাস করে বয় হালান মূর্খ জাতিরা। দুরুদি ভাই আমরা দুরুদি ভাই, তো দুরুদি ইব্রাহিমের এই অধ্যায়ের নাম হলো বাবু সালাতু আলান নবী। লেখা জানো না, পড়া জানো না, দেশটারে এটা শেষ করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীর তো পড়েনি, তাফসীরে কবির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে তাবারি, তাফসীরে কবির, এইরকম বড় বড় নুকসার তাফসীর পড়তে মিয়া ওই ইসি সিলেবাস পড়িয়া আর 5-7 বছর দাওরা পড়িয়ে কামেল পাস করিয়ে তুমি হাদিস পড়বা নেই। আমার ভাস্তি তো ভুল করেছে হাসিনা, এখন বুঝতেছে ঠেলা ঠেলা কেমন। আমি বলছে ওকে এম এ পাশে সার্টিফিকেট দিছিস কে? বঙ্গবন্ধু আমার 10 বছরের বড়। বঙ্গবন্ধুর ছোটবেলার যারা আওয়ামী লীগ করিস, বঙ্গবন্ধুর ছোটবেলার নাম হলো খোকা। আমাদের বাড়ি আমার আব্বা কোলে করছে, হায় হায়। আর আমার নসিব হয়েছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছি, ঠিক ওই দিন ভাইজান আমি গহরডাঙ্গা টুঙ্গি পাড়ায়, ওই দিনই উনি শাহাদাত বরণ করেন। তখন হেলিকপ্টারে নিয়ে আসে, তখন হেলিকপ্টারে জামিনদারি হইয়া মেজর মহিউদ্দিন